হরি ওম হরি সবার মঙ্গল করুক, আমার পা পড়তেই সবার বাড়ির দুঃখ দূর করুক। বাস্তু আমার হাতের মুঠোই, ভবিষ্যৎ আমার তালুতে। আরে রে 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 রে, ও মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী, ও মা 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 মা। আমার পা ধরে টানছিলে তুমি স্বয়ং মা লক্ষ্মী, তাই না? এ আমার অন্তরাত্মার ভ্রম নাকি? ওরে বাবা, ও মা লক্ষ্মী ও মা লক্ষ্মী ও মা লক্ষ্মী, আমি জানি তুমি আমার কাছে কি চাও মা লক্ষ্মী। মা, তোমার যেমন ইচ্ছা তেমনটাই আমারও ইচ্ছা। কি বলছেন Don't disturb, আপনি? পিছিয়ে যাও। মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি তোমার গৃহে বর্ষিত হচ্ছে। সত্যি বলছেন? ভালো করে টেপ না পাটা। তোর কাছে যা আছে মা তা ডবল করে দেবেন। কত দেবে? তোর হ্যাঁ, স্বামীর পিএফ এর থেকেও বেশি, 1 কোটির বেশি। 1 কোটি? মুখটা বন্ধ কর। কবে দেবে? এসে গেছেন মা লক্ষ্মী। হে মা লক্ষ্মী, যদি খুচরোর সমস্যা হয় তাহলে 2-1 লাখ কম দিলেও উনি কিছু মনে করবেন না। না না, কেন কম বলছেন? এই লোভী মহিলাকে সব দিয়ে দিন, আপনি ফেলুন না, আমি ক্যাচ করব। বৈকুণ্ঠ পার করে, কৈলাসকে ক্রস করে, ইন্দ্রলোককে বাইপাস করে, কালো মেঘ সরিয়ে আপনি টাকার বর্ষণ করুন। আরে আরে, কি হলো? কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান না, আমি কি কিছু ভুল করেছি? সব হ্যাঁ, গন্ডগোল হয়ে গেল। তোর একমাত্র বাপ বলেছিল তিরুপতি নিয়ে গিয়ে তোর মাথা মুড়িয়ে দেবে, কিন্তু সেটা এখনো করেনি। সেই জন্য মা লক্ষ্মীকে নিচে নামা থেকে কুবের দেব আটকে দিয়েছেন বালিকা। এ বাবা, এখন আমি কি করি? হরি ওম হরি সবার মঙ্গল করি, এই হলো আমার দৈব অস্ত্র। তোর মানত করবে পূরণ, হবে না কোনো ক্ষতি, আর ঝুড়িতে ভরে টাকা আসবে কোটি কোটি। তাড়াতাড়ি করুন না আপনি। শোনো বালিকা, তুমি তো অনেক টাকা পাবে, আমাকে কত দেবে? আপনি যা চাইবেন দিয়ে দেব। গুড গার্ল। পুরো 111 টাকা দেব। ওয়াক্থুরে লোভী মহিলা, তোর টাকাতে নিজে লাখ লাখ টাকা কামাবি আর আমাকে টোকেনের 100 টাকা দিবি? ঠিক আছে, 10 টাকা আরো বেশি দেব। আচ্ছা, আজকের পর তোর এই ন্যাড়া মাথায় যেন কোনোদিন চুল না গজায়। বেরিয়ে যা। আরে আরে, দাঁড়ান না, কোথায় যাচ্ছেন আমার আপনি? দিনটাকে নষ্ট করে নিজের দিল। কাজটা শেষ করে যান আপনি। হরি, হরি, আমার সবার বাকি মঙ্গল চুলটা করুন। ফেলে দিয়ে যান। আমি তো রাস্তায় বেরোতে পারবো না। আরে এই বাবা, লোকে দেখলে কি বলবে? একে টাকাটাও হাতছাড়া হলো আর অর্ধেকটা চুলও গেল। যদি মাথা নাড়া করার হয় করে নাও, সঙ্গে নতুন ব্লেডও ফ্রি দিচ্ছি। হেভি চকচক করবে তোমাদের টাক, হয়ে যাবে জিরো থেকে হিরো। এই যে, ও ভাই, আরে হ্যাঁ, আসছি দিদি। হ্যাঁ বলুন দিদি। স্বামী বললে 10 টাকা আর মানত থাকলে 20 টাকা। বলুন কোন প্যাকেজ দেবো আপনাকে? হ্যাঁ, অর্ধেক নেড়া? একদমই না। অন্যের শুরু করা কাজকে আমি কিছুতেই শেষ করব না। এরকম বলো না ভাই। হ্যাঁ? অর্ধেক নেড়া মাথা নিয়ে বাড়ি থেকে বেরোবো কি করে? তুমি বলো না কত নেবে? 1000 টাকা। 1000 টাকা? কিছু কম করো হ্যাঁ ভাই। করবো তো, 1500 দিয়ে দিন। না না না, 1000 টাকাই ঠিক আছে। ওকে। মাথা নাড়া করে নিন বোনেরা, দিদিরা, মাথা নাড়া করে নিন। অর্ধেক করলে 10 টাকা আর পুরোটা করলে 1500 টাকা। আরে ভাগনা, তুই তো 1 নম্বরের ঠকবাজ। একদিনেই পুরো পাড়াকে নাড়া করে দিয়েছিস। ভাগ্নে, তুই তো খুর ঘোরাতে একেবারে ওস্তাদ। শান্ত হন। এমএলএ স্যার আজকে একটু বিজি। আমি ওনার স্ত্রী। আপনাদের অসুবিধা আমাকে বলুন। দিদি দেখুন না, একজন সত্য কুরমুরা স্বামী নামের লোক আমাদের কি অবস্থা করেছে। আমি আমার কষ্টের কথা বলতে কার কাছে যাব? মামা, ভাগ্নে, আজকের কালেকশন 26,000 টাকা হয়েছে। যদি 6,000 সাইডে রাখি তাহলে হ্যাঁ। রাউন্ড ফিগার হলো 20,000। কেন এরকম বলছিস? মামা, 5 টাকা 5 পয়সা রাউন্ড ফিগার করলে কত হয়? 5 টাকা। আমিও তো তাই বলছি। 6,000 সাইডে রাখলে 20,000 হয়। এই একদম চালাকি করবি না, আমাকে বোকা বানানোর চেষ্টাই করবি না। যেহেতু আমরা দুজনে একসঙ্গে পরিশ্রম করেছি তাই 10 তুমি রাখো, 10 আমার। থ্যাংক ইউ। একবার এদিকে দাও তো। হ্যাঁ? অর্ধেক মাথা তুমি পরিষ্কার করেছো, অর্ধেক আমি করেছি, তাই 50-50। সব ঠিক আছে তো? হ্যাঁ? আরে এই বদমাস, ছোট থেকে এই সবই করে আসছিস তুই। সব নোটগুলো তুই নিয়ে নিস আর বাকি খুচরোগুলো আমাকে দিয়ে দিস। চাই না নাকি? এগুলো আবার কোথায় নিয়ে যাচ্ছিস? অন্যকে ঠকিয়ে কোনোদিন সুখে থাকতে পারবি না। হ্যাঁ, তাই দুজনে মিলে ঠকাই তো। হ্যাঁ? আচ্ছা 1000 টাকা তো দে। হুম। আরে 500 তো কত দে। টাকা লাগে? আরে চায়ের জন্য 10 না টাকা তো বললাম দে। তো। কি রে, হুম? গুনতে ভুলে গেছিস নাকি? কোথা থেকে চুরি করেছিস? হ্যাঁ, এরকম মুখ নিয়ে ভেতরে কি করে যাই?
আরে এসব তোমরা বন্ধ করো, খাবার সময় হয়ে গেছে, চলো এসো, চলো। চলো 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 এই চল না, চল চল চল। প্রভু চুরি করাতে যেন সফল হতে পারে, মামা ভাগ্নে যেন চারবেলা ভালো করে খেতে পারে, পুজোর আগে নতুন মাল চুরি করতে পারি। ওম কৃষ্ণায় নামা, ওম মাখন চোরায় নামা, ব্লেড নামা, কাঁচি নামা, মামা ভাগ্নে কম্বিনেশন নামা। হে প্রভু, তোমার আশীর্বাদে রাত দিন আমরা খুব কষ্ট করি, খুব পরিশ্রম করি, তাই তোমার মন্দির থেকে কিছু চুরি করার সৌভাগ্য আমাদের দান করো ভগবান। আমরা চুরি করলাম হ্যাঙ্গিং গার্ডেনের বেঞ্চি সোয়াহা, $2 দুধের ক্যান সোয়াহা, পোস্ট অফিসের পোস্ট বক্স সোয়াহা, রেলওয়ে স্টেশনের টিভি সোয়াহা, পাবলিক বুথের টেলিফোন সোয়াহা। হ্যালো, সত্যি ভাগ্নে, দারুণ একটা খবর আছে। কি মামা, কে ফোন করেছিল? জুনিয়র ইনফরমার ফোন করেছিল, হ্যাঁ। ওই মেয়েটা চম্বল থেকে বিয়ে করতে এসেছে আর ওই বাড়িতেই এসে উঠেছে। তাহলে তো এক সপ্তাহ আমরা ওখানেই থাকবো। একদমই তাই, বাইরের গলিতে গিয়ে আমরা খোঁজ খবর শুরু করে দিই, যা মাল পাবো তুলে নিয়ে আরে চলে আসি। মামা, ওকে পটিয়ে সেটেল হওয়ার প্ল্যান করছি আমি। এ আবার কি বলছিস? মুখ বন্ধ করো তুমি। যদি কোনো গন্ডগোল করেছো না, তাহলে কিমা বানিয়ে বিয়েতে পরিবেশন করে দেবো। আমার দণ্ডটা আরে, কোথায় গেল? ভাগ্নে, আজ কি তো করছিস? ঠান্ডা আরে, করেই কি ছাড়বো আমি। করছিস কি? হ্যাঁ? এই সত্তু, আমাদের বলটা ফেরত দে। হ্যাঁ? বল চাই তোদের? আয় না ভেতরে, চারানা আটানা, চলাই চলাই। বল খোঁজার বাহানায় তোদের আজকে আমি আরে ধরিয়ে ছেড়ে দেবো। দে, এদের ছেড়ে দে। এই কলোনির মহিলারা কিন্তু খুব ডেঞ্জার। ওরা ডেঞ্জার হলে আমি হলাম সবচেয়ে বড় বলছিস কি তুই? এন্টারটেইনার। আরে, এমনি শোন না, এমনি ভাগ্নে, ছাড়বো শোন না, নাকি? বলছিস কি? পয়সা উসুল করে দেবো। চল বেরো এখান থেকে। ব্যাট হাতে ধরতে না ধরতে নিজেকে টেন্ডুলকার ধোনি সোড়া মনে করে। আর একদিন দেখতে পেলে কাঁচি দিয়ে কেটে দেবো। হ্যাঁ, দেখে নেবো বাচ্চাদেরকে ন্যাংটো করে পাঠিয়ে দিয়েছি বাইরে। হ্যাঁ? এত সাহস হয় কি করে? দেখে নেবো আজকে। বাপ রে, নাও এসে গেছি। কি করবে? কাল কুষ্মান্ড, ভগবান করুন তোর হাত ভেঙে যাক, তোর পা ভেঙে তোমার যাক। স্বামী তোমায় ছেড়ে দিক, তোমার কিচেনের গ্যাস ফেটে যাক, তোমার ওজন 100 কিলো বেড়ে যাক। ভাগ্নে তুই ভয় পাবি না, একদম ছাড়বি না। না। ম্যাটারটা শেষ হওয়ার পরেই আমি আজ আসছি। একেবারে শেষ করে দিচ্ছি। ওরে নির্লজ্জ ছেলে, বাচ্চাদের জামা কাপড় খুলতে লজ্জা করলো না? শুধু বাচ্চাগুলো কেন, বাপেদেরও ন্যাংটো করে খেলাবো। আমার স্বামীকে ন্যাংটো করে? হ্যাঁ, করবো। তোর যদি সত্যি সাহস থাকে আর তুই যদি সত্যি পুরুষ হয়ে থাকিস, আমার স্বামীকে ন্যাংটো করে দেখা। ছেড়ে দাও, অকারণে আমাকে কেন উলঙ্গ করতে চাইছো? ও যখন বলেছে তখন করবেই। ওরে বাবা, দেখলে আমার পাওয়ার? চলো ফটো এখান থেকে। তোর একটা ব্যবস্থা না করে কোথাও যাচ্ছি না। তোর এত বড় সাহস, আমার চুলের মুঠি ধরলি? ভাগ্নে, ভাগ্নে, তোর পেছন থেকেও মারছে, তোর সামনে থেকেও মারছে। করছিস কি? আরে মহিলাদের সঙ্গে এসব করিস না। হ্যাঁ, তোকে তো ছাড়বোই না আমি। আমি আগেই বলেছিলাম মারতে থাক ওদের। মার, আমি মুড়িয়ে দেবো। আমি মারছি। এই মামা, আমাকে মারছো কেন তুমি? তোমাকে ছাড়বো না আমি। আমার হাতে চাটুকু লাগছে তো। এটা যত নষ্ট করা, এটা যত নষ্ট করা। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। এই সত্তু, তুই যদি আবার আমার ছেলেদের গায়ে হাত তুলিস না, তাহলে তোকে আমি ছাড়বো না কিন্তু। চল ফট। আমি কি বসে বসে দেখবে নাকি? নিয়ে আসবো একটা বড় ডান্ডা, করে দেবো সবাইকে আমি ঠান্ডা। আরে বাপরে, আমাকে মারার জন্য এতজন মিলে এসেছে। আজ মিটে গেল, কাল দেখে নিবি। চল বেরো না। আর যদি আমার পিছনে লাগিস তো সব কটাকে মেরে শেষ করে দেবো। পাগল আমি। তোমরা মহিলা বলে আমি কিছু বললাম না, না হলে আজকে কেউ বেঁচে ফিরতে পারতো না। তোদের মতন উপরে গিয়ে বসে থাকলে ও আবার আমাকে হেলমেট ছুঁড়ে মারলে তবে রে তোমাকে আমি। কি হলো কি তোর? মা, কালো বিড়ালের রাস্তা কেটে গেলে কোনো ব্যাপার না, কিন্তু ছোট বাচ্চারা রাস্তা কেটে গেলে না শুনি, একবারে শুনি। এন্ট্রি কোন দিক দিয়ে? আরে দরজা তো খোলাই রয়েছে। তাই নাকি? সে তো আমিও দেখেছি। হ্যাঁ। কিন্তু এক সপ্তাহের জন্য সেটেল হতে হলে অন্য পথ খুঁজে বের করতে হবে। ওই দেখ, ওই যে সলিড পার্সোনালিটি, উনি শিওর বরের মা। হাই মা, কে? আমার মেয়ের বান্ধবী। ভদ্রতা জানে না। আহ, এখানে দুজন বড় বসে আছি, পা ধরে প্রণাম করলো না। কোনো শিক্ষা দীক্ষা আসলে দেয়নি হয়েছে বাবা। কি আজকালকার মাসিমা, 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 আমার প্রিয় মাসিমা। বাবা, ওঠো। দেখলে শিক্ষা দীক্ষা কাকে বলে?
বেট তো করেছিলাম, আবার পায়ে হইলো কি করে? আবার কেন? প্রথমবারে মন ভরেনি, তাই দ্বিতীয়বার প্রণাম করলো মাসি। কোন তরফ থেকে এসেছো? মাসিমা। ছেলের তরফ থেকে শিক্ষা দীক্ষা দেখে বুঝতে পারছো না? যাও বাবা, তুমি ভেতর। মাসিমা, আমিও ভিতরে যাচ্ছি। হ্যাঁ? মনে হচ্ছে আপনার খুব কাছের আত্মীয়। আচ্ছা, আমি ফুল নিতে উপরে যাচ্ছি। ওরে পাগল, সবকিছু স্মুথলি হলে লেফট লেগ নয়, রাইট লেগ দিয়ে যেতে হয়। রাইট রাইট। হ্যালো, কি হয়েছে? আরে তোমার গান, ইউ সিং সো বিউটিফুল। আমি বাংলা জানি। ও, তুমি বাংলা জানো? ঠিক আছে, তাহলে মন খুলে কথা বলি। আমি হলাম সত্যবাবু, ওই পশ্চিম দিকে থাকি। আমার নাম হলো নীরজা গোস্বামী। নিরু, আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল, কিন্তু এখানে নয়। এমন জায়গায় যেখানে তুমি আমি একা থাকবো। আমরা যাতে একা থাকতে পারি সেই জন্যই তো ঘরে ডাক। শুধু আমি আর তুমি আছি, বলো। আমি বলছিলাম যে I love you. I love you. জীবনে প্রথমবার সত্যি বলার জন্য মুখ খুললাম, কিন্তু জিভ মুখের ভেতরে পুরো লটাপড়ি খাচ্ছে। পশ্চিমবাবু সত্য দিকে, না না না, ছি 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 ছি। নীরজা ভোস্বামী, আমি আরে কি হচ্ছে কি আমার? এই ডান্ডা কোথায় রে? এটাই এটাই হলো ম্যাটার। তাহলে তুমিও কি আমাকে এটা করতে গেল রে? এই কালো সবটা কার? নিরু, নিরু আমার কথাটা শোনো। নিরু, আরে কালিয়া নাগ, তোর হিসু পেয়েছে বলে তুই আমার নিরুকে নিয়ে যাবি? আরে ও আমার সেটিং এই পুরো হিসু করে দিল। আরে এখানে কি করছিস কি তুই? সবজি যা গিয়ে অতিথিদের চা দে। আচ্ছা স্যার। আর তুই কি করছিস? যা গিয়ে জল খাবার দিয়ে আয়। সবাই কিচেনে ঢুকে বসে আছে, তাহলে সেবা যত্ন করবে আর কারা? আমি আমার কাছ থেকে ফেলি। 98, 99, 100 পুলিশ আসছে, সব চোররা লুকিয়ে পড়ো। আরে বাপরে, পুলিশ এখানে করতে গেল? আরে বাপরে, এখানে ঢুকবো? মামা হ্যাঁ? মামা মামা, পুলিশ আসছে ভাববে। পুলিশ আসছে পুলিশ, ভাববে। আমরা কোথায় যাবো? আউট আউট, আমি ধরে ফেলেছি, আমি চোর ধরেছি ধরেছি ধরেছি। আউট আউট, এদিকে এসো। শয়তান, সিটিটা তুই বাজিয়েছিলি? ইয়া, আয় চকলেট খাওয়াচ্ছি তোকে। আয় আয় আয়, তুমি মাঝখানে এসো না। ইয়েস। ইয়েস, ইংরেজি বলছে। হ্যাঁ, তোর পিছনে ইংরেজি ঢুকে পড়লে বড় ঢুকিয়ে দিয়েছি। নে নে, এবার বাজা হুইসেল, বাজা 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 হুইসেল, বাজা বাজা বাজা। চোর পুলিশ খেলার জায়গা পাস না, বড় ঢুকিয়ে অন্য জায়গায় ভরে দেবো। পুলিশের হুইসেল বাজাচ্ছিস? এই তো বেটা। কি রে, কি সব গান টান গাইছিস তুই? তুই নিজের কাজ কর না। খুব সুন্দর, তাই দেখছিলাম। বাবা স্যার, মাসিমা, খোকার ন্যাপি শেষ হয়ে গেছে, বাজার থেকে এনে দিবি বাবা? এক্ষুনি এনে দিচ্ছি মাসিমা। যা বাবা, যাচ্ছি। যা যা যা। মামা, কাজের সময় দেখা পায় না কেন? ছি ছি, কি নোংরা কাজ করছি। তোর জন্য আমার স্ট্যান্ডার্ডটা নিচে নেমে গেল। কি বিড়বিড় করছো? ম্যাটারটা কি বলো? তোর যখন বাচ্চা পছন্দ না, ডাইপার নিতে কেন এসেছিস? ভালোবাসার কি খুব প্রয়োজন? তোমার প্রয়োজন নেই, আমার আছে। এসব কি বলছিস কি তুই?
এক কথা কতবার বলবো, আমি ওকে ভালোবাসি আর ও আচ্ছা। আমাকে ভালোবাসে, কিন্তু তুমি এসব বুঝবে না। তোমার মাথার চুল সব সাদা হয়ে এবার গেছে। তো সবসময় আসবে সব কি বলছিস? হ্যাঁ, তোর কথা শুনে আমি খুব কষ্ট পেলাম, তোকে ছেড়ে আমি চলে যাচ্ছি। ইয়ার কি বন্ধ করো তো। হেই, এই, আরে বাবা, আমি ওকে চিনি না। এই চোর 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 বলে আমার দিকে ইশারা কেন করছিস? তোর পিছনে আমার ভাগ্নে দাঁড়িয়ে আছে। আরে আমাকে এসবের মধ্যে কেন জানাচ্ছ? কেস দিয়েছে ধর বাবা, কিছু তো নেই। আরে মামা, আমি তোমার কি ক্ষতি করেছি? নে ধর এটা। হ্যাঁ? আরে চল 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 আরে চল, বাবা, এই চল 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 চল, এখানে চল 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 চল। আরে পালা কমসে পালা কম আমার। চল চল চল।